অকারণে লোকে বিরক্ত করো কেন? আপনার কি? হ্যাঁ, আপনি জানেন উনি আমার সাথে কি করেছে? কি করেছে কি আমার জয়ী? কি করেনি? আমার বউয়ের ভূত সেজে আমাকে ভয় দেখাচ্ছিল। জয়ী যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি যত টাকা পয়সা বিয়ের জন্য আমি তোমাদের দিয়েছি সেই সব আমায় ফেরত দিতে হবে। হ্যাঁ, ভিটে মাটি বিক্রি করে হলেও আমার টাকা ফেরত দিতে হবে, এই কথা কিন্তু আমি বলে দিলাম। হ্যাঁ, আমি আপনাকে কথা দিচ্ছি, কথা দিচ্ছি ওর সঙ্গে আপনারই বিয়ে হবে। না না, এটা অন্যায়। কাল আমি এসে জুইয়ের মামা মামির সঙ্গে বল কেন করলি এরকম? হ্যাঁ, তুই আমায় ছুঁয়ে মিথ্যে কথা বললি। তুই আমায় ছুঁয়ে মিথ্যে কথা বললি। চুপ, একটা কথা বলবে না তুমি। জয়ী, তুই এই যে বললি আমার মাথায় হাত দিয়ে যে আর কখনো ফুটবল খেলবি না, আর কখনো ফুটবল খেলবি না, মিথ্যে, সমস্তটা মিথ্যে। আমার চোখে ধুলো দেবার জন্য বলেছিস। একদম লাগুক, মেরে ফেলো তোকে আমি। শয়তান মেয়ে কোথাকার! ছি 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 ছি। তুই আমাদের বিটে মাটি সবকিছু বিক্রি করে পথের ভিখারি বানাবি? পথের ভিখারি বানাবি? এবার ছেড়ে দাও মেয়েটাকে। দোহাই তোমার, রেহাই দাও। কেন রেহাই দেবো? ওকে বলতে পারো কি করনি তুমি ওর জন্য? নিজের ছেলেটার থেকেও বেশি ভালোবেসেছো, কিছু বলতে দাওনি। এত বড় বেঈমান কোথাকার! এত বড় বেঈমান তুই যে মামা তোকে বাবার মতন, মায়ের মতন স্নেহ দিয়েছে, তুই তাকে পথের ভিখারি বানাবার জন্য তুই তাকে পথের ভিখারি বানাতে চাইছিস? ওই লোকটা কি বলে গেল? আমাদের বাড়ি ঘর সমস্ত বিক্রি করে আমাদের পথের ভিখারি বানাবে, তুই তাই চাস? না মামি, আমি সত্যি বলছি। এবার আমি সত্যি বলছি, আমি ওই বুড়োটাকেই বিয়ে করব। আমি এই বিয়ে করবো মামি। কথা দিচ্ছিস আমার? কথা দিচ্ছিস আমার? বল জয়ী। হ্যাঁ মামি। তুই সত্যি বলছিস? ওই বুড়ো লোকটাকেই তুই বিয়ে করবি? কথা দিচ্ছিস আমার? ভাববি মামার কথা, ভাববি বাবলুর কথা, আমাদের সবার কথা ভেবেই বুড়ো লোকটাকে বিয়ে করবি তুই? ঠিক ঠিক জয়ী, ঠিক। জয়ী, জয়ী, কি বললি তুই? ওই বুড়োটাকে তুই বিয়ে করবি? হ্যাঁ, কেন রে মা? আমাদের জন্য তুই কেন তোর নিজের জীবনটা নষ্ট করবি? তোমাদের জয়ী এত বেঈমান নয় গো। জয়ী নিজের খুশির জন্যে তোমাদের রাস্তায় এনে দাঁড় করাবে না মামা। তোমাদের জয়ী এত বেঈমান নয়। আমিও তোর সঙ্গে বেঈমানি করতে পারবো না জয়ী। একটা কথা শুনে রাখ, তুই যে স্বপ্ন আমি তোকে দেখিয়েছি সেই স্বপ্ন তোকে পূরণ করতে হবে জয়ী। তুই তা করবি, বল? কথা দে। চারটে বাজে, এখন তো ভোর হয়ে এলো। সবাইকে তো ডাকতে হবে। যাই, ওঠাই সবাইকে।
এ কি, আমি হাসছি কেন? আমার তো রাগ হওয়া উচিত। ওই ছেলেটার জন্য আমাকে বারবার মুশকিলে পড়তে হয়েছে। কখন কখন যে টপকে পড়ে, ধুর, সব দোষ এই ছেলেটার। সেদিন রাতে যদি আমি পালিয়ে যেতে পারতাম, তাহলে আর ওই দেতো বুড়োটা আমাকে বিয়ে করতে আসতো না। ধুর, ভাল লাগে না, পাজি কোথাকার। একবার সামনে পাই না, ঠিক বাজে নয়, তাহলে কি? ধর, ভাল লাগে না। চুপ করে আছিস কেন? বল, এত রাত্রে কোথায় গিয়েছিলি? বাবা, আমার ঘুম আসছিল না বলে আমি একটু বাইরে পায়চারি করতে গেছিলাম। ঘুম আসছিল না বলে তুই পায়চারি করতে গিয়েছিলি? একবার বিপদে পড়ে তোর শিক্ষা হয়নি, আরেকবার যদি বিপদে পড়িস কি হবে? কি হয়েছে? আরে রিবু, তুই কখন বেরিয়েছিলিস? কোথায় গেছিলিস তুই? হো, তুই ইন্দ্রকেও বলিস নি? না জেঠুমনি, ও আমাকে বলেছিল বটে যে ওর ঘুম পাচ্ছে না। আমি ওর সঙ্গে কথা বলতে বলতে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম আসছে না বলে বাড়ির বাইরে বেরোতে হবে? এরকম বদভ্যাস তো কোনোদিন ছিল না। এইরকম ইনডিসিপ্লিন হলে কবে থেকে? আর 7 দিন পর বিয়ে, যদি একটা কোনো বিপদ ঘটে যেত? পার্থদা, বেচারিকে আর বকাবকি করো না। তুমি যেটা ভাবছো সেটা নয়। আমাদের গ্রামটা বেশ ভালো, এখানে কোনো রকম বিপদের আশঙ্কা নেই। আর তাছাড়া এমনিতে তো ভোর হয়ে গেছে। রিবু, যাও, তুমি ঘরে যাও। ওমা, আশ্চর্য তো, রিভুটা তো সত্যি একদিনে বড় পাল্টে গেছে গো দিদি। হ্যাঁ, যে ছেলে একেবারে ঘড়ি ধরে সময় মেপে ঘুমোতে যেত, ঘড়ি ধরে ঘুম থেকে উঠতো, সে কিনা মাঝরাত্রিরে ঘুম আসছে না বলে পায়চারি করতে বেরিয়ে পড়লো। সবাই রেডি হয়ে নাও, আমাদেরকে বেরোতে হবে। সে কি পার্থদা, আমি তো তোমাকে কালকে বললাম সকালে জলখাবার খেয়ে তবে তোমরা যাবে। হ্যাঁ দাদা, সেই ভালো, আমি কিছুক্ষণের মধ্যেই জলখাবার বানিয়ে ফেলছি। ততক্ষণ চলো আমরা দুজনে গিয়ে গ্রামটা একবার ঘুরে আসি। চলো। এই শোনো না, বলছি আসার সময় দুধটা একটু নিয়ে আসবে গো। ঠিক আছে, এসো পার্থদা। দেখো দেখিনি, ঢেরটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারমোনি ভাঙাচ্ছে। সারা রাত কুকীর্তি করে এখন চোখ ডলা হচ্ছে। তোমার এখন ঘুম পেয়েছে? হ্যাঁ, যা গোয়াল থেকে গিয়ে দুধটা ধুয়ে নে আর ঘুঁটেগুলো দিবি, ঠিক আছে? আমি জল ভরে এসে যেন দেখি সমস্ত কাজ হয়ে গেছে। জয়ী, ঠিক আছে। আর হ্যাঁ শোন, এই বাড়ির বাইরে যদি পা দিয়েছিস না, ডাং দিয়ে পা খোঁড়া করে রেখে দেবো আমি, মনে থাকে যেন। ঠিক আছে নে কা। শয়তান মেয়ে, কেন করলি তুই ওরকম? কেন ওনার বাড়ি গিয়ে ভয় দেখালি? হ্যাঁ, লাগছে তোকে মেরে মর। চালাকি করছিস, আমি গলা টিপে মেরে দেবো, ভুলে গেছে? হ্যাঁ, তুই কি ভেবেছিস এরকম চালাকি করে তোর বিয়ে হবে না? তোর আমি বিয়ে দিয়ে তবে ছাড়বো, বুঝেছিস? আমি আপনাকে কথা দিচ্ছি, ওর সঙ্গে আপনারই বিয়ে হবে। আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার সঙ্গে ওর বিয়ে দেব। কি হয়েছে তোর? কিরে? কিছু না মা। কিছু না বললেই হবে? তাহলে তো রাত্রে ঘুম আসছে না কেন? আর এত রাত্রে তুই কোথায় গিয়েছিলি? বল রিভু, আমায় বল। মা,
একটা কথা বলো তো। কি বল? মা তুমি বলো, কাউকে কি জোর করে বিয়ে দেওয়া উচিত? তুই একথা কেন বলছিস? আচ্ছা, এই বিয়েটা নিয়ে তোর কি কিছু বলার আছে? না মা, আমি আমার কথা বলছি না। তুই কার কথা বলছিস? জয়ী। জয়ী? হ্যাঁ মা, ওই সেদিনকে বাড়ি থেকে পালাচ্ছিল আর ওর মামি ওকে একটা বুড়ো লোকের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ও এই কথা? আরে বাবা, গ্রামে গঞ্জে এসব হয়েই থাকে। না মা, এরকম ভাবে একটা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া যায় না। এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে, এর প্রতিবাদ করা উচিত। তুই একটু শান্ত হ বাবা, তুই একটু শান্ত হ। আর গ্রামের লোকের কথা তুই ভাবছিস কেন? এসব ভাবিস না। তোর বাবা কিন্তু একদম এসব পছন্দ করে না। আর দুদিন বাদে তো তুই কলকাতায় ফিরে যাবি। না না, আমাকে জয়ের মামা মামিকে বোঝাতেই হবে একটা বাচ্চা মেয়ের সঙ্গে ওনারা এরকম অন্যায় করতে পারেন না। কি রে, কি হয়েছে? আমি একটু আসছি মা। আবার কোথায় যাচ্ছিস? মা আমার একটা কাজ আছে, আমি এক্ষুনি আসছি। রেবু, রেবু শোন, রেবু। কি হলো? কি হলো আমার ছেলেটার? ওই অচেনা অজানা মেয়েটার জন্য ও এত ভাবছেই বা কেন? কালকের পোড়া জায়গাটায় গোবর লেগে আরো জ্বালা করছে। কালো সূত্র লাগিয়েছিলে? আপনি? আপনাকে ওইসব বলতে যাবো কেন? যা বললাম তোমার ভালোর জন্যই বললাম। আমার ভালো আপনাকে কে ভাবতে বলেছিল শুনি? অদ্ভুত ঝগড়ুটে মেয়ে তো তুমি। আমাকে ঝগড়ুটে বলা? দাঁড়ান, দেখাচ্ছি মজা। যা বাবা, গেল কোথায়? অত সহজ নয় আমাকে মজা দেখানো। আমাকে ভূত হয়ে জ্বালানো না? অনেকদিন বাদে হরিশ আমি কমল দিঘিতে এলাম। বেশ ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, আর দাদা তুমি গ্রামের যে রাস্তাঘাট দেখেছিলে না, কাঁচা জল কাদা হয়, ওগুলো সব পাকা হয়ে গেছে। এই দিকটা বাঁধের দিক তো একটু দেরি হচ্ছে, এটাও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হরিশ। হ্যাঁ দাদা বলো। এই গ্রামে একটা ভালো হোটেল আছে কি? হোটেল? হঠাৎ হোটেলের কথা বলছো কেন দাদা? না, বিয়ের সময় তো পরিবারের সবাই আসবে, তারা তো তোমার বাড়িতে থাকবে না। ও আচ্ছা, একটা হোটেল ঠিক না, ওই গেস্ট হাউস মতন আছে তোমার ওই হাইওয়ের ওদিকটায়। তুমি যদি বলো আমি বুক করে রাখতে পারি। সেটা তো খুব ভালো কথা, বিয়েটাও ওখানে হয়ে যাবে। খুব ভালো, তাহলে আমি আজই বুক করার ব্যবস্থা করছি। হ্যাঁ চলো, যাওয়া যাক। কিন্তু দাদা আমার একটা ছোট্ট কাজ রয়েছে বুঝলে। ওই বাড়িটা দেখছো না, ওখান থেকে একটু দুধ নিয়ে যেতে হবে। তুমি কি আসবে? চলো 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 চলো, গল্প করতে করতে যাওয়া যাবে। জয়, আপনি আবার এসেছেন কেন বলুন তো? বারবার আমাকে ভূত হয়ে ভয় দেখাচ্ছেন। আমি মরছি নিজের জ্বালায়। জয়, তোমার মামা আর মামিকে ডাকো, ওনাদের সঙ্গে আমার কিছু দরকার আছে।
আপনি সত্যি সত্যি এখানে এসেছেন? তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবেন আবার। দেখো, গন্ডগোল পাকাবো কিনা জানি না, কিন্তু তোমার মামা আর মামির সঙ্গে আমার সত্যি কিছু দরকার আছে। না, কোনো দরকার নেই। আপনি যান তো, আপনি বাড়ি যান। কথা না শেষ করে আমি যাব না। ও, যাবেন না তাই তো? তবে রে, দেখবেন দেখবেন আপনাকে কেমন চোচো করে দৌড় করাই। দাঁড়ান। ওই তো ওই বাড়িটা। জয়ী, ছি 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 ছি, এটা তুই কি করলি? হ্যাঁ, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? তুই লোকের গায়ে গোবর ছুটছিস। অসভ্য মেয়ে কথা, কোনো শিক্ষা নেই। এই মেয়ে কার বাড়ির বউ হবে কে জানে? কেন এরকম করলে তুমি? না না, আমি মানে বুঝতে পারিনি। বুঝতে পারিসনি মানে কি? আমি নিজের চোখে দেখলাম তুই গোবরটা ছুড়লি। অশুভ মেয়ে কথা। দাদা তুমি কিছু মনে করো না, ওর কোনো কাণ্ডজ্ঞান নেই। কি হয়েছে অরেশ বাবু? কি হয়েছে আপনার ভাগ্নিকে জিজ্ঞেস করুন। দাদার গায়ে গোবর ছুঁড়েছে। হ্যাঁ, সত্যি খুব অন্যায় হয়ে গেছে। এই মেয়ে, তুই ওনার গায়ে গোবর ছুড়লি কেন? না মামা, আমি ওনার গায়ে গোবরটা ছুঁতে চাইনি। ব্যাস ব্যাস, আর একটা কথা না জয়ী, দাঁড়িয়ে আছিস তুই? যা যা, জল নিয়ে যা, যা শিখে। আমার খুব লজ্জা লাগছে। কি করবো বলুন? ধুয়ে দে। চ আমার চোখের সামনে থেকে, অসভ্য মেয়ে কথা। বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে এরকম করতে চাইনি, আমায় ক্ষমা করে দিন। তোমার মতো অসভ্য বেয়াদব মেয়েকে আমি কখনো ক্ষমা করবো না। তুই কেন এসেছিস সেখানে? না মানে বাবা, আমি আসলে কি আমতা করছিস? বলে কি হয়েছে? কিসের এত চিৎকার চেঁচামেচি রে জয়ী? কি করছিস? দেখো আবার এসে। ও বাবা, তো আপনিও এসে গেছেন? হ্যাঁ, বলি ব্যাপার কি? এ ছেলে বারবার এখানে আসে কেন? এই যে দেখুন, আপনার ছেলে কিন্তু খালি খালি আমাদের বাড়ি আসছে, জানেন? কেন যে আসছে জানি না বাবা, কি কাজে? হ্যাঁ, একটা কথা বলে রাখছি আপনাকে, আমার এই ভাগ্নির আপনার ছেলের জন্য যদি কোনো বদনাম হয়, আমি কিন্তু বাপ ছেলেকে ছেড়ে দেব না, বলে রাখলাম। ওনারা যা বলছেন সেটা সত্যি? তুই কালকে এসেছিলি? না বাবা, আমি কালকে বাঁধ ইন্সপেকশনের কাজে এসেছিলাম। আর আজ নিশ্চয়ই বাঁধের ইন্সপেকশনের জন্য নয়। তুই চল, তোর সঙ্গে আমার কথা আছে। সনাতন, অন্যের ছেলেকে দোষ না দিয়ে নিজের ভাগ্নিকে শাসন করতে শেখো। বল বল, ওই ছেলে কেন এসেছিল এ বাড়িতে? চুপ করে আছিস কেন? আমি জানি না মামি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আরে ও তো তোমাদের সাথে দেখা করতে এসেছিল, আমি সত্যি বলছি আমি কিছু জানি না। একদম ন্যাকামি করবি না জয়ী, একদম ন্যাকামি করবি না। তোর জন্যে তুই আশকারা দিয়েছিস বলেই ওই ছেলের এত বার বেড়েছে, আমার বাড়িতে রোজ আসছে সে। শুনে রাখ জয়ী, ওই ছেলেকে আমি যদি তোর আশপাশে আর একদিনও দেখেছি, আবার কিন্তু দরজায় তালা মেরে রাখবো, খেতে অবধি দেব না আমি।
ওই ছেলের জন্য আমাকে 5 জনে 5 কথা শোনাবে? হ্যাঁ, ওই ছেলের জন্য তোর বিয়ে ভাঙবে? আমি কিন্তু মোটেও সহ্য করব না জয়ী। ওই ছেলে যদি আর একদিনও এসেছে, আমি যদি আর একদিনও তোর সঙ্গে ওই ছেলেকে দেখেছি, আমি কিন্তু ওই বাপ ছেলেকে ছেড়ে দেব না। কানে খুলে শুনে রাখ তুই।